কি রে, আর কত দূর তোর মামার বাড়ি? টানা 4 ঘন্টা ধরে বাইক চালাচ্ছি এই রোদ গরমে। কালকে তুই 2 ঘন্টা ধরে একটা মেয়ের পেছনে ঘুরলি, তার সাথে আমাকে ঘোরালি। তখন তো রোদ গরম লাগলো না, আর এখন তো রোদ লাগছে। আরে পাটি, তুই তো জানিস মেয়ে দেখলে রোদ বৃষ্টি জল ঝড় আমার কিছুই মনে হয় না, শুধু মেয়ের পেছনেই ঘুরতে মন যায়। এসব বলে লজ্জা দিস না, চল তাড়াতাড়ি। মামা, কেমন আছেন? এই তো ভাগ্নি, ভালোই আছি। তোমার সাথে এই ছেলেটা কে? এটা আমার বন্ধু অচিন্ত। আসো, ভিতরে আসো। রাত্রে খাওয়া শেষ করার পর কালকে যে মেয়েটাকে ফোন নাম্বারটা দিলাম, ফোন করা দূরের কথা, SMS-ও করলো না। একধার দিয়ে ঠিকই আছে, ফোন বা SMS করেনি, ভালোই হয়েছে। মেয়েটাও তো দেখতে ভালো না। তোর কথা শুনতে শুনতে কান আমার পচে গেল। ঘোরার টাইমে দেখতে ভালো, ফোন বা SMS না করলে দেখতে খারাপ। তোর জীবনে কোনোদিন প্রেম হবে না, আর বিয়েও হবে না। কাল গ্রামটা আমাকে ঘুরিয়ে দেখা, তোকে একটা সুন্দর মেয়ে পটিয়ে দেখাবো। কাল তোকে এই গ্রামের সব থেকে সুন্দর মেয়ে পটিয়ে দেখাবই। দুজনে আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম। চ বন্ধু, ওই বটগাছটার নিচে গিয়ে বসি। যাচ্ছে, কিন্তু কোনো উল্টাপাল্টা কাজ করবে না বট গাছের নিচে। কেন, কি হয়েছে? আমি আবার উল্টাপাল্টা কি করি? জানিস বন্ধু, 2000 বন্যার জলে গাছটি ভেসে আসে। তখন গাছটি খুব ছোট ছিল। এই গাছটি অনেকে অনেকবার কাটতে এসেছিল, কিন্তু কেউ কাটতে পারেনি, বরং তাদের ক্ষতি হয়েছে। এমনকি অচিন্ত, অচিন্ত, উপস্থিত। শান্তি করে হিসুটাও করতে দিবি না আমাকে নাকি? কি বললি তুই? তুই কোথায় প্রসাব করলি? কোথায় আবার, গাছের গোড়ায় করেছি। এটা তুই কি করলি? লোড হয়েছিল, খালি করলাম। এটা তুই মোটেও ঠিক করিসনি। তুই তাড়াতাড়ি ক্ষমা চাইলি গা। আর এই যুগের ছেলে মেয়ে সব বিশ্বাস করিস? আমার কিছু হবে না, চল বাড়ি চল। ওখান থেকে আমরা দুজনে বাড়ি চলে আসলাম। রাত্রের খাবার খেয়ে শুয়ে পড়লাম। মধ্যরাতে আমি স্বপ্নে দেখি গাছটির গোড়ায় 7 বালতি পানি ঢালছি, আর গাছটিকে শুদ্ধ করে গাছটির কাছ থেকে আমি ক্ষমা চাইছি। কি হলো অচিন্ত? কি হলো? জানিস আমি স্বপ্নে কি দেখলাম? গাছটির গোড়ায় 7 বালতি পানি ঢালছি, আর গাছটির কাছে থেকে আমি ক্ষমা চাইছি। তুই এসব কি বলছিস? কালকে 7 বালতি পানি ঢালতি গাছটি ঘুরাই, গাছটির কাছে ক্ষমা চেয়ে নিবি। স্বপ্ন দেখেছি তো কি হয়েছে? স্বপ্ন স্বপ্নই হয়, আমার কিছু হবে না, ঘুমা। এইভাবে টানা 4 দিন অচিন্ত একই স্বপ্ন দেখে। তারপর এক রাতে ঘুমানোর পর একটি সুন্দরী মেয়ে অচিন্তর পাশে এসে বসে আর অচিন্তর গলা টিপে ধরে। আর অচিন্ত চোখ খুলে দেখে আমি যে গাছে বাস করি সেই গাছে তোকে প্রসব করার সাহস কে দিল? এই গাছটি যে কাটতে এসেছে তাদের আমি সবারই ক্ষতি করেছি, তোরা সবাই মরবি। অচিন্ত অনেক জোরে জোরে চিৎকার করছিল, কিন্তু ওর কথা কেউ শুনতে পাচ্ছিল না, এবং অচিন্তর পুরো শরীর আস্তে আস্তে অবাস হয়ে যাচ্ছিল। আর অচিন্ত বড় বড় চোখ করে ওই মেয়েটাকেই দেখছিল। একটু পরেই মেয়েটি আমার সঙ্গে মিশে যায়। রোজ বাচ্চা বাচ্চা বাচ্চা। কি হলো তোর? কি হলো? কি হলো? বন্ধু,
আমি শেষ হয়ে যাচ্ছি, আমি হাত পা নড়াতে পারছি না, আমাকে বাঁচা বাঁচা বাঁচা, আমার খুব ভয় লাগছে, বাঁচা বাঁচা। আমি পই পই করে বারণ করলাম ওই গাছের গোড়ায় কোনো উল্টো পাল্টা কাজ করিস না। আর তুই কি করলি? ওই গাছের গোড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পুশ আপ করে দিলি। এবার মেয়েদের পিছনে